আমার কলিজার টুকরা ভাইরা, ঈদুল আজহার মাঠে যাওয়ার আগে আমি 10টি আমলের কথা বলবো। এই 10টি আমল যদি আপনি করে ঈদের মাঠে যেতে পারেন, আল্লাহ পাক বলেন ওনার কোরবানি, ওনার নামাজ, ওনার সব কিছু আমি আল্লাহ কবুল করে নিব। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদেরকে সর্বপ্রথম আল্লাহ পাক বলেন, বান্দা যখন ঈদুল আজহার যখন ফজরের নামাজ হয়ে যাবে, আজান হয়ে যাবে, তখন তোমরা সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে দ্রুত গতিতে তোমরা নামাজের জন্য চলে যাও। নামাজ আদায় করার পরে জামাতের সহিত তোমরা ঈদের মাঠের জন্য প্রস্তুতি নিয়ে নাও। 2 নম্বর মেসওয়াক করে ফেলো। 3 নম্বরে তোমরা পবিত্রতার সাথে সুন্দর করে সাবান মেখে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে তোমরা গোসল করে ফেলো। আমার ভাইয়েরা, অধিকাংশ মানুষ আমাদের সমাজের ভিতরে দেখা যায় ঈদের নামাজ শুরু হয়ে যাচ্ছে, এরপরও মানুষজন আসতেই থাকে। এই সমস্যায় রোগ আমাদের সমাজে আসে না নেই। এজন্য আমার ভাইয়েরা, এই সমস্ত রোগী যারা আছেন, আমি তাদেরকে কথাগুলি বলতে চাই, ভাই আপনাকে আমাকে সচেতন হওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, বান্দা পৃথিবীর ময়দান ক্ষণিকের জন্য আমি আল্লাহ পাঠিয়েছি, যত বড়ই যাই হও না কেন। আল্লাহ পাক বলেন, বান্দা 4 নম্বর সুগন্ধি ব্যবহার করে ঈদের মাঠে যাবে। 5 নম্বর তোমাকে সুন্দর পোশাক পরিধান করে যাওয়া লাগবে। অনেকে দেশে গরিব মানুষ আছে যাদের ঘরে খাবার নেই, পোশাক একেবারে কম, সীমিত। আল্লাহ পাক বলেন, বান্দা তোমাদের ঘরে সবচাইতে যেটা তোমার কাছে পছন্দনীয় পোশাক, সেই পোশাক পরে তুমি ঈদের মাঠে চলে যাও। এজন্য আমার ভাইয়েরা, সব থেকে যেটা আপনার আমার কাছে সৌন্দর্যময় পোশাক হবে, সেই পোশাক পরে ঈদের মাঠে যাওয়া লাগবে। এরপর আল্লাহ পাক বলেন, 6 নম্বরে তোমরা তাকবীর দিতে দিতে ঈদের মাঠে যাবে। যদি কোনো বান্দা ঈদের মাঠে জোরে জোরে তাকবীর দিতে দিতে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর পড়তে পড়তে যে বান্দা যাবে, আল্লাহ পাক বলেন ওর কুরবানিকে আমি আল্লাহ কবুল করে নেব। এজন্য আমার ভাইয়েরা, আমাদেরকে 7 নম্বর গোশত দিয়ে দিনের প্রথম খাবার হতে হবে। অধিকাংশ মানুষ আমাদের সমাজের ভিতরে কুরবানির দিন রোজার ঈদের মতো করে পালন করে না। কুরবানির ঈদ অন্তত পক্ষে মাথায় রাখা লাগবে যে আমরা কুরবানির গোশত দিয়ে দিনের সর্বপ্রথম খাবার আমরা খাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক যেন আমাদেরকে এই আমলগুলি করে যেন আমাদেরকে চলার, মানার, বুঝার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।